কুরআন অবমাননার অভিযোগে অপূর্ব পাল নামে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৪ অক্টোবর শনিবার রাতে তাকে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও এক বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে কেউ কেউ অভিযুক্ত অপূর্ব পালকে মানসিক রোগী বলে দাবি করছেন। দাবির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন ইসলামী স্কলার শায়খ আহমদুল্লাহন। তিনি বলেন, কেউ কেউ অপূর্ব পালকে রোগী হিসেবে চিহ্নিত করার চেষ্টা করছেন। একজন মানসিক রোগী কিভাবে দেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারে? তারা মানসিক রোগীরা কেন বারবার ইসলাম ধর্মের ওপরই আক্রমণ করে, অথচ ভাইরাল হওয়ার আগ পর্যন্ত তারা কোনো ব্যবস্থা নেয়নি? শোনো, এই ঘটনার দায় এড়াতে পারে না। এমন কুলাঙ্গার ছাত্রকে প্রশ্রয় দেওয়ার অপরাধে তাদেরকে ক্ষমা চাইতে হবে। অপূর্ব পাল যা করেছে এটা ধর্মীয় দাঙ্গা বাঁধানোর সুস্পষ্ট উস্কানি। আমরা অবিলম্বে তার দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি চাই।